কৃষক বন্ধু প্রকল্পে কবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাবেন 2025 সালে। ইতিমধ্যেই সময় হয়ে গিয়েছে, আপনারা এখনও ব্যাংকে টাকা পাচ্ছেন না বা কবে টাকা দেবে সেটাও জানতে পারছেন না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা কৃষকদের উদ্দেশ্যে একটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রকল্প। কৃষকদের দুর্দশা দেখে কৃষকদের জন্য চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প 2019 সালে। আর এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে কৃষকদেরকে। এক হচ্ছে খরিফ সিজনের টাকা, আর এক হচ্ছে রবি সিজনের টাকা। 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই সময় থেকে এখন পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়ে আসছে রাজ্য সরকার, এবং সম্পূর্ণ টাকা নিজেদের কোষাগার থেকে রাজ্য সরকার দিয়ে থাকে। কেন্দ্র সরকার কিন্তু এই প্রকল্পে আর্থিক সহায়তা করে না। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ এবং রবি দুটি যে সিজন রয়েছে, এই সিজনে সর্বোচ্চ 10,000 টাকা কৃষকদেরকে কিন্তু দেওয়া হয়ে থাকে, যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। যদি 1 একরের বেশি জমি থাকে বা 1 একর জমি থাকে, তাহলে বছরে একজন কৃষককে 10,000 টাকা দেওয়া হয়। এক কিস্তিতে 5,000, আরেক কিস্তিতে 5,000। আর যদি 1 একরের নিচে জমি থাকে, যার যেমন জমি তাকে সেরকম টাকা দেওয়া হয়। এখানেও কিন্তু ভাগ রয়েছে। কারো যদি জমি 1 ডিসিমল থেকে 40 ডিসিমলের মধ্যে হয়, তাহলে সেই কৃষকটিকে বছরে দেওয়া হয়ে থাকে 4,000 টাকা, 2,000 করে। আর যদি কোনো কৃষকের জমি 41 ডিসিমল থেকে 99 ডিসিমলের মধ্যে হয়, তাহলে যার যেমন জমি তাকে সেরকম কিন্তু টাকা দেওয়া হয়। এবার 2025 সালে কৃষকরা পাবে খরিফ মরশুমের টাকা। নিম্নে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা কবে দেবে বিস্তারিত আলোচনা করা হলো। কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিন্তু এবার 2025 সালে প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। কৃষকদের কথা চিন্তা করে এবার খরিফ মরশুমের টাকা আগাম দেওয়া হবে। খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা, সেই কথাই কৃষকরা জানতে চাইছেন। এবার অপেক্ষার অবসান ঘটিয়ে এলো কৃষকদের জন্য দারুণ সুখবর। 2025 সালে খরিফ মরশুমের যে 2,000 এবং 5,000 টাকা দেবে প্রথম কিস্তির, সেটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসে দেওয়া হবে। আর এই সমস্ত জেলায় কিন্তু প্রথম কিস্তির টাকা সবার প্রথমে দেওয়া হতে পারে। সবার প্রথমে টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, তারপর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, তারপরে বাকি জেলাগুলিতে ধাপে ধাপে টাকা দেওয়া হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা কবে দেবে? বিগত 4 বছর ধরে খরিফ মরশুমে যে টাকা দেওয়া হচ্ছে সেই সালগুলো আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বিষয়টা বুঝতে কিন্তু আপনাদের সুবিধা হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন 2021 সালে প্রথম যে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা দিয়েছিল, সেটা কিন্তু জুন মাসে দিয়েছিল এবং সেটা 17 জুন দিয়েছিল। আর 2022 সালে কিন্তু টাকা দিয়েছিল প্রথম কিস্তির যে টাকা খরিফ সিজনে, সেটা 27 জুন দিয়েছিল। 2023 সালেও জুন মাসে দেওয়ারই কথা ছিল, কিন্তু যেহেতু পঞ্চায়েত ভোট ছিল সেই কারণে আগাম টাকা দিয়ে দিয়েছে। সেই কারণে দেখতে পাচ্ছেন 26 এপ্রিল টাকা কিন্তু দিয়ে দিয়েছে। আর 2024 সালে টাকা দিয়েছিল 12 জুন প্রথম কিস্তির খরিফ সিজনের টাকা। তার মানে আমাদেরকে 4টা সাল দেখালাম, 4টা সালের মধ্যে দেখতে পাচ্ছেন 3টি সালেই কিন্তু জুন মাসে টাকা দিয়েছে। তো 2025 সালেও কৃষক বন্ধু প্রকল্পে জুন মাসেই টাকা দেওয়া হবে। তবে এখানেও কিন্তু নির্দিষ্ট কোনো অফিসিয়াল তারিখ কৃষি দপ্তর জানায়নি। তবে বিশ্বস্ত সূত্রের খবর 15 জুনের পর থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে 20 থেকে 25 জুনের মধ্যে টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন দেয়, তার আগে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে এডিএ আপলোডেড করা হয়, তারপর ডিডিএ অ্যাপ্রুভড হয়, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড আসে। তো এই ধাপগুলো আসার পর তারপরে মুখ্যমন্ত্রী বোতাম টিপে করে একটি প্রশাসনিক সভা বা পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে বা নবান্ন সভাঘর থেকে তিনি কিন্তু টাকা দিয়ে থাকেন কৃষকদের উদ্দেশ্যে। তো কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী দপ্তরের কাছে পারমিশন নিতে হয়, এবং কবে মুখ্যমন্ত্রী এরকম কোনো মিটিং করবেন সেটা জানার প্রয়োজন থাকে, এবং সেই ডেটেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয়ে থাকে। এবং তার আগে কৃষি দপ্তর সমস্ত কিছু কাজ, মানে অ্যাকাউন্ট ভ্যালিড করা, এডি আপলোডেড, ডিডি আপলোড করা, এগুলো কিন্তু সেরে রাখে। তো 2025 সালে কিন্তু এখনও সেরকম অফিসিয়াল তারিখ কৃষি দপ্তর ঠিক করেনি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও কিন্তু সেরকম কোনো ডেট এখনও চাওয়া হয়নি, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনে যে প্রশাসনিক সভাগুলো রয়েছে সেগুলো নিয়ে এখনও কিন্তু সূচি প্রকাশিত হয়নি। তো যখনই অফিসিয়াল তারিখ ঘোষণা হবে সেই তথ্য আমরা সবার আগে আমাদের চ্যানেল থেকে জানিয়ে দেবো। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে। আর পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও কিন্তু খবরটি জানতে সাহায্য করবেন।